এই পিঠটা শেখা হয়ে গেছে, এবারে উল্টে দিই। আমি খুব কড়া করে শেখছি না, কয়েকটা কাজু এবং কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এই ছিল আজকে আমার ওয়েট গেইন বা মাসল বিল্ড করা ব্রেকফাস্ট। প্রথমে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, একটুখানি সেঁকে নেব, ওদিকে তাওয়া গরম হচ্ছে। ব্রাউন ব্রেড ছাড়াও কিন্তু যেগুলো আটা ব্রেড বা ধরুন মাল্টিগ্রেন ব্রেড, সেই ধরনের ব্রেডও নিতে পারেন, বা যদি ওটসের ব্রেড হয় তাহলে তো খুব ভালো। এটা আমি সেঁকতে বসিয়ে দিই। আমি 4টে ব্রেড নিয়েছি। এই পিঠটা শেখা হয়ে গেছে, এবারে উল্টে দিই। আমি খুব কড়া করে সেঁকছি না, তবে যারা একটু কড়া পছন্দ করেন তাহলে একটু কড়া করে নিতে পারেন, বা একটু হালকা বাটার ব্রাশ করেও এটা সেঁকে নিতে পারেন। আমি এমনিই সেঁকলাম। সরি, ব্রেড আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হয়ে গেল 4টে। আমি আনসুইটেন্ড পিনাট বাটার এই ব্রেড এগুলোতে লাগিয়ে নেব স্প্যাচুলা দিয়ে। এই পাউরুটিটার এখানে আবার একটা বড় ছিদ্র। এই পিনাট বাটারটার মধ্যে না গুঁড়ো গুঁড়ো মানে আরো পিনাট দেওয়া আছে, খাওয়ার সময় খুব ভালো লাগে, মুখে পরিবেশ একটা ক্রাঞ্চি ভাব আসে। সবগুলো ব্রেডে আমার পিনাট বাটার স্প্রেড করা হয়ে গেছে। আর দেন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পাকা কাঁঠালি কলা। আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন। স্লাইস করে এর উপরে আমি দিয়ে দেব। এরকম করে কলাগুলো এর উপরে বসিয়ে দেব। এরপর এর ওপর থেকে আরেকটা যে লাগিয়ে রেখেছিলাম দুটো ব্রেডে, সেটা এর ওপর থেকে আমি চাপা দিয়ে দেবো, তাহলে একটু স্যান্ডউইচের মতো আকার হয়ে যাবে। তাহলে দুটো স্যান্ডউইচ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে পাশে দিয়ে দেব একটা ডিম সেদ্ধ। আমি ডিম সেদ্ধটা একটু কম সেদ্ধ করেছি, সেজন্য কাটার সময় একটুখানি এলোমেলো হয়ে গেছে। কয়েকটা কাজু এবং কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। চুর ধুয়ে দানা ছাড়িয়ে এখানে রেখে দিচ্ছি। এবারে আপেল আচ্ছা, আমি দিতে ভুলে গেছিলাম, এই স্যান্ডউইচের মধ্যেই আমি একটুখানি পামকিন সিডস দিয়ে দিচ্ছি। এটাতেও দেওয়া হয়ে গেল। এখানে আমি দিলাম হচ্ছে গরুর দুধ। আপনাদের যদি অ্যানিমাল মিল্কের প্রবলেম থাকে তাহলে পরে আপনারা যে কোনো প্ল্যান্ট বেসড মিল্কও এখানে ইউজ করতে পারেন। তাহলে এই ছিল আজকে আমার ওয়েট গেইন বা মাসল বিল্ড করার ব্রেকফাস্ট। আজ
আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।